কবুতর শান্ত প্রাণী, শান্তির প্রতীক বলা হয় কাকে? কবুতরকে। কবুতর তার দায়িত্ব পালন করে কোন অঞ্চলে কি পরিমাণ পানি আছে, জৈতুন গাছের ডাল নিচে রেখে 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 বিভিন্ন জায়গায় যেখানে রাখবে ওখানে তো কাদা লাগবে, নূহ নবী বুঝে ফেলবেন যে কোথায় কি পরিমাণ পানি আছে। কবুতর দুটো, এই দুটো কবুতর তখন নূহ নবীকে ইমেল এবং জিমেল, ইলেকট্রিক মেইল এবং যত রকমের জিমেল, সব রকমের তথ্য একেবারে 100 তথ্য দিলেন কাকে? নূহ নবীকে। কাকে? নূহ নবী এবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই কবুতর আমাকে মেসেজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছে? আমার সংবাদ দিয়েছে এই কবুতরকে তুমি ভালো জায়গায় রাখো। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। এই জন্য দেখবেন কবুতরের যে বিষটা, মলমূত্র আছে না কবুতরের, কবুতরের পায়খানা আছে না, এটা কিন্তু পাক। জানেন আপনারা? কথা বলে না। এটা কি? এটা পাক। এটা কি? কিন্তু কাকেরটা বড় কঠিন জিনিস। কাক। তা আমি কাকের কথা বলবো। ওই যে নূহ নবীর দোয়া, আমার রাসূল হিজরতের সময় দোয়া, কবুতর ডিম পেড়ে দিয়েছে না, মাকড়সা জাল বুনছে, কবুতর কি করছে? ডিম পেড়ে দিয়েছে। রাসূলুল্লাহর ওইখানের দোয়া। এখন দেখবেন যত ভালো জায়গায় কবুতর আছে, মক্কা শরীফে কবুতর নাই, মদিনা শরীফে, খানজাহান আলীর মাজারে, আর কবুতর তো নিয়ে এসে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি, মামা ভাগনা। মামার কবুতর এত বরকত, বরকত কবুতর হতে 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 এত কবুতর, সুবহানাল্লাহ। ভাগনা শাহপরান উনি প্রতিদিন এক জোড়া করে কবুতর খায়। লোকজন বিচার দিয়েছে, মামা আপনার কবুতর শেষ করেছে আপনার ভাগনাই, এখন মামার জিনিস যদি ভাগনা খায় তাতে কিছু বলা যায়? কিন্তু একদিন বিচার নিয়ে আসছে, কবুতর তো সব শেষ করেছে, কবুতর কমে যাচ্ছে আপনার দিন দিন। ডাকছে ভাগনা রে, ভাগনা কবুতর নাকি তুমি খাও? বলে হ্যাঁ। বলে কবুতর কেন খাও, আমার পারমিশন নিছো? বলে আপনার কবুতর লাগবে? যেগুলো খাইছে ওগুলো আর লাগবে কি, আর কি কোথা থেকে দিবা? বলে মামা আমি কবুতর খাইছি, পাখনাগুলো তো খাই না, সব পাখনা রেখে দিছি। খাদেমকে বলেন পাখনা নিয়ে আসো, বস্তা করে পাখনা এনে একটা করে ফু দিয়েছেন, এক একটা করে কবুতর যা খাইছে ওগুলো জিন্দা হয়ে গেছে। এটা ওলিদের পাওয়ার। আল্লাহু আকবার। এইটা নিয়ে আবার অনেকে কইবে যে না এটা কেমনে সম্ভব, এটা কি সম্ভব? অনেকে বলবে এটা অসম্ভব। কিন্তু আল্লাহর ওলিদের ইন্না মিন ইবাদিল্লাহ, এটা সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না মিন ইবা, বুখারীতে আছে ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর ওলিদের পাওয়ার এত বেশি, প্রকৃত ওলি আল্লাহ, ভণ্ড না, প্রতারক না। আরে বাবা সিটি গোল্ড না, অরিজিনাল যারা। এখন তো সিটি গোল্ডে ব্যস্ত, স্বর্ণের দাম বেশি না, কথা বলে না। এখন বিয়ে শাদিতে তো গরিব মানুষ বিয়ে শাদী করলে এখন কি স্বর্ণ কিনা সম্ভব? 2 লাখ 2.5 লাখ টাকার উপরে না স্বর্ণ, এখন কি চলবে? আর আপনারাও মনে করেন